আজ আলুর দামে ব্যাপক পরিবর্তন ঘটল। শুরু হতে চলেছে আলুর রপ্তানি। দাম বাড়তে পারে আগামী 2 থেকে 3 দিনের মধ্যেই। বিগত দিনগুলিতে আমরা দেখেছি আলুর দাম যখন বাজারে বাড়ে তখন কিন্তু নেমে পড়ে টাস্ক ফোর্স। আর আলুর দাম কমানোর জন্য সব রকম চেষ্টাই করা হয়ে থাকে, যেমন বর্ডারে পুলিশ মোতায়েন করা হয়, এমনকি বন্ধ করে দেওয়া হয় ভিন রাজ্যগুলিতে আলুর রপ্তানিও। পার্শ্ববর্তী রাজ্য তো দূরের কথা, এক জেলা থেকে অপর জেলাতে আলুর রপ্তানির সময় ব্যবসায়ী তথা ট্রাক চালকদেরকে পুলিশি হয়রানির শিকার হতে হয়। দাম যখন বাজারে ঊর্ধ্বমুখী থাকে তখন কিন্তু আলুর দাম কমাতে তৎপর হয় রাজ্য সরকারের পাশাপাশি পুলিশ প্রশাসন। রাজ্যের সাধারণ আলু চাষি ও ব্যবসায়ীরা বলছেন, বর্তমানে যদি ভিন রাজ্যের পাশাপাশি ভিন দেশগুলি অর্থাৎ পার্শ্ববর্তী দেশগুলিতে আলুর রপ্তানি শুরু হয় এবং তারপর যখন আলুর দাম বাড়বে এবং তখন যদি সরকার আলুর দাম কমাতে তৎপর হয়ে ওঠে আবারও, তখন তারা কি করবেন? বর্তমানে যেই দাম চলছে আলুতে, তাতে করে কিন্তু লাভ কিছুই হচ্ছে না। সকলেই চাইছেন যাতে আলুর দাম কিছুটা বাড়ুক, চাষিরা যাতে 2 পয়সা লাভ করে তাদের সংসার চালাতে পারে। সবার অভিযোগ 2014 সালের পর 2024 সালেও সারা বাংলার মানুষ সাক্ষী থেকেছে কিভাবে সাধারণ চাষিদের কথা না ভেবে শুধুমাত্র শহরের ক্রেতাদের কথা ভেবে সব শক্তিকে কাজে লাগিয়ে ঊর্ধ্বমুখী আলুর দামকে টেনে নামিয়েছিল আমাদের রাজ্যের প্রশাসন। অথচ আজ যখন আলুর দাম ঠেকেছে তলানিতে, হিমঘরে আলু সংরক্ষণ করে বিশাল লসের মুখে পড়েছেন আলু চাষি ও ব্যবসায়ীরা, তখন কিন্তু দেখা যাচ্ছে না পুলিশ প্রশাসন ও টাস্ক ফোর্স বাহিনীকে। কিছুদিন আগেই রাজ্যের শাসক দলের উদ্যোগে আলু চাষি ও ব্যবসায়ীদের উন্নতির লক্ষ্যে একটি নতুন সংগঠন খোলা হয়েছে, কিন্তু এই সংগঠনের তরফ থেকে আলুর দাম যাতে বাড়ে সেই ব্যাপারে কিন্তু এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি। কিন্তু এই নতুন সংগঠনের দাবি, তারা ভবিষ্যতে আলু চাষিদের লাভের লক্ষ্যেই কাজ করবেন। আলু চাষি বা আলু সংরক্ষণ করে যাতে কেউ লস না খায় সেই বিষয়ে কিন্তু তারা সঠিকভাবে পর্যবেক্ষণ করবেন। চাষিদের সুবিধার্থে এখন কবে সরকার বা পুলিশ প্রশাসনের ঘুম ভাঙে সেই অপেক্ষাতেই কিন্তু আছেন বর্তমানে আলু চাষিরা। বর্তমানে উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতেই বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। আর এই বৃষ্টিপাতের জেরে আগামী কয়েকদিনের মধ্যেই কিন্তু আলুর দাম ঊর্ধ্বমুখী হতে পারে। তারই পাশাপাশি পার্শ্ববর্তী রাজ্য এবং জেলাগুলিতে আলুর রপ্তানি শুরু হয়ে গেলেই আলুর দাম বাড়তে পারে।